আপনি বলে নিন, তারপর আমি বলছি। বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। এতটুকু নেই আপনার? এতটুকু লজ্জা নেই? এত সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছেন আপনি, সেই একই বলেই যাচ্ছেন কন্টিনিউয়াসলি। হ্যাঁ, আপনার কি সত্যি জ্ঞান আক্কেল বলে কিছু নেই? একটা বাচ্চা মেয়ের সাথে এত জঘন্যতম একটা ঘটনা ঘটে গেল, আপনি এখনো পর্যন্ত ড্রামা করে যাচ্ছেন, ন্যাকামো করে যাচ্ছেন। আপনার এই ড্রামার দিন শেষ হয়ে এসছে দিদি। আজকের আপনি ওই মেয়েটার সাথে যে অন্যায় করছেন, কালকের আপনার পার্টি কোথায় থাকবে জানেন কি? আজকের পুরো পশ্চিমবঙ্গতে আগুন জ্বলছে। আন্দোলনের এই আগুনটা নিভবে না যতদিন না ওরা জাস্টিস পাবে। আর আপনি মঞ্চিতা দিয়ে ড্রামা করছেন। কালকে কোথায় ছিলেন? কালকে যখন মানুষ গেছিল আন্দোলন করতে, তখন কেন মাইক নিয়ে দাঁড়িয়েছিলেন না এরকম ভাবে? তখন কেন আপনি পুলিশ বাহিনীকে দাঁড় করিয়ে দিয়েছিলেন? ওই সাধারণ মানুষদের ওপর টর্চার করার জন্য জলের ফোর্স দেওয়া হলো, টিয়ার গ্যাস ছাড়া হলো। কাদেরকে আটকাতে চাইছেন আপনি? আর আপনাকে পার্টিকে ভোট কে দেবে পরে? হয়তো দেবে, আপনার দলবলের তো অভাব নেই, যারা সুবিধা পায় তারা তো ভোট দেবেই। আজকের ওই মেয়েটার দিন শেষ হয়েছে, কালকের আপনারও দিন শেষ হবে, মনে রাখবেন। আরেকটা ভিডিও দেখে নিন। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পট রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। এইরকম মানুষদেরকে আমরা এতদিন ধরে আমাদের রাজ্যে কি করে বরদাস্ত করলাম? এখন যত দোষ নন্দ ঘোষ, সমস্ত কিছু এখন সেন্ট্রালের দোষ। এখন আমাদের রাজ্যে কোনো কিছু ঘটনা ঘটবে, আমরা ডাইরেক্ট দিল্লিতে গিয়ে আমাদের বিচার চাইব। আমাদের রাজ্যে দুর্ঘটনা ঘটবে, আমরা গিয়ে পুলিশে ডায়েরি করব দিল্লিতে। আমাদের রাজ্যে মার্ডার ঘটবে, আমাদের রাজ্যে চুরি ঘটবে, আমাদের রাজ্যে রেপস ঘটবে, আমরা যাব ডাইরেক্ট দিল্লিতে নরেন্দ্র মোদীর কাছে আমাদের কমপ্লেন জানাতে। আপনি সমস্ত কিছু প্রমাণ লোপাট করলেন, আপনার দলে বলেরা সমস্ত প্রমাণ লোপাট করলো। সেদিনকার ভিডিওতে আমরা সবাই দেখেছি যে ক্রাইম স্পটে যখন ডেড বডি নিয়ে যাওয়ার পরে যেন মেলা লেগে গেছিল, একটা ক্রাইম স্পটে মেলা লেগে গেছিল। আপনারা সমস্ত কিছু সাফ করে দিয়েছেন, সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছেন, সিসিটিভি ফুটেজ লোপাট করা হয়ে গেছে, সমস্ত কিছু ভাঙচুর করা গেছে। এখন সিবিআই এসে ওদেরকে, আমরা জানি না কেন ডাকা হয়েছে, আমরা এটাও জানি না আমরা কতটা জাস্টিস পাবো। সিবিআইকে আমরা মনে হচ্ছে তো ঝাড় দেওয়ার জন্য ডেকেছেন আপনারা তো রাখেননি অবশ্যই। মানে সিবিআই লিটারালি ঝাড় দিচ্ছে এখন মনে হয় জায়গাটার। সেন্ট্রালে কবে কি ঘটেছে সেইটা আমরা যাচাই করব, আমাদের রাজ্যে কি হয়েছে সেইটা আমরা দেখব না। কবে কোন রেস ঘটেছিল সেইটা এখন আপনার মাথা ব্যথা। আপনার রাজ্যে কি হলো দিদি? আপনি কেন ন্যায় দিচ্ছেন না? আপনি কেন এখনো পর্যন্ত দোষীদের সাথে দাঁড়িয়ে আছেন? এখনো কেন ওই সন্দীপ ঘোষকে আপনি কিছু বলেননি? কেন ওকে ঘাড় ধরে বার করেননি বাড়ি থেকে? উই ওয়ান্ট জাস্টিস, আর উই ওয়ান্ট রিজাইন মমতা। নমস্কার, আমার ভিডিওতে এতটুকুই বলার ছিল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।